হ্যালো স্টুডেন্টস, ছাত্রমিত্র ম্যাথামেটিক্স। এখন আমি সলভ করছি ক্লাস 9-এর কোশ্চেন থেকে 10.1-এর অঙ্ক। এখানে আমরা 4 দাগের অঙ্কটা সলভ করব। আনোয়ারা বিবি 10টি লেবু 30 টাকায় কিনে প্রতি ডজন মানে 12টা 42 টাকায় বিক্রি করলেন। হিসেব করে দেখি আনোয়ারা বিবির শতকরা লাভ কত শতকরা লাভ হলো না ক্ষতি হলো। সংকেত দেওয়া আছে, একটি লেবুর ক্রয় মূল্য, একটি লেবুর বিক্রয় মূল্য দেওয়া আছে। এইভাবে করতে হবে। দেখো কীভাবে অঙ্কটা সলভ করেছি। 10 লেবুর ক্রয় মূল্য দেওয়া আছে 30 টাকা, পরিষ্কার। একটি লেবুর ক্রয় মূল্য কত হবে তাহলে? 30কে 10 দিয়ে ভাগ করে দেবো, 3 টাকা। 12টি লেবুর মানে বিক্রয় মূল্য কত বলেছি? প্রতি ডজন মানে কি? 1 ডজন মানে কটা? 12টা বিক্রয় মূল্য কত? 42 টাকায় বিক্রি করেছি। 12টা লেবুর বিক্রয় মূল্য 42 টাকা, পরিষ্কার হলো। এবারে একটি লেবুর বিক্রয় মূল্য কত? 42কে 12 দিয়ে ভাগ হবে, 7/2 টাকা। অর্থাৎ 7/2 মানে কত? পরে করে দিয়েছি, 3.50 মানে 3.5 টাকা, 3 টাকা 50 পয়সা। তো 3 টাকায় লাভ হবে কত? বলেছি লাভ বা ক্ষতি সবসময় নির্ভর করে কার উপরে? ক্রয় মূল্যের উপরে। এটা হচ্ছে ক্রয় মূল্য। 3 টাকায় লাভ হয় কত? 7/2 মানে যেটা বিক্রয় মূল্য তার থেকে ক্রয় মূল্য বাদ দিলাম। 7/2 মানে 3 টাকা 50 পয়সা, তার থেকে 3 টাকা বাদ গেলে কত? 50 পয়সা, অর্থাৎ 1/2 টাকা। তাহলে 1 টাকায় লাভ হয় কত? 1/2 ইন্টু 1/3, এই 3টা কোনাকুনি নিচে আসছে, 1/6 টাকা। 100 টাকায় লাভ হবে কত? ইন্টু 100, উপরে 100 গুণ করতে হবে। তাহলে 100, এটা কাটাকুটি করে দাও 2 দিয়ে, 3 দুগুণ 6, 50 দুগুণ 100। তাহলে অ্যাকচুয়াল দাঁড়াচ্ছে কত? 50-এর 3। 50কে 3 দিয়ে ভাগ করলে কত হয়? 16×2=3 টাকা। তাই 100 টাকায় লাভ মানে কি? শতকরা লাভ। তাহলে আনোয়ারা বিবির লাভ হয় মানে শতকরা লাভ হয়। এখানে শতকরা লাভ বার করতে বলা হয়েছিল, মানে 100 টাকায় কত লাভ হয়? কত? 16×2=3 টাকা। তাহলে কী করতে হবে? প্রথমে ক্রয় মূল্য বার করলাম, তার থেকে একটা লেবুর ক্রয় মূল্য কত, তার থেকে বিক্রয় মূল্য বার করেছি, করে লাভ বার করলাম, করে 100 টাকায় মানে শতকরা লাভ কত হচ্ছে সেটা আমরা বার করলাম। এইভাবে সহজ পদ্ধতিতে অঙ্ক শিখতে গেলে, জানতে গেলে আমাদের যে অ্যাপটা আছে ছাত্রমিত্র অ্যাপ, সেটাকে ইনস্টল করতে হবে। তাহলে সহজ পদ্ধতিতে তুমি অঙ্কগুলো শিখতে পারবে এবং জানতে পারবে।